তাহলে কি বুঝলাম? ঋণ দেওয়া ভালো, বাকিতে পণ্য দেওয়া ঠিক আছে, কিন্তু বিশ্বস্ততা থাকতে হবে যে আমার সময় মতো পাওনা পরিশোধ করে দিবে। আল্লাহ কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া, বলেন কি বললাম? ঋণ দেওয়ার পর তাকে কি করা? এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন, দা, কুরাল, কোদাল। আমাদের দেশে দা, কুরাল, কোদাল, লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলা, এই জিনিসগুলাও ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া, যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন, এটা দেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম ইদা লাকিয়াহু হাইয়াহু বিসসালাম। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমে বলবে আসসালামু আলাইকুম। সাক্ষাতে কি বলবে? ওয়া ইয়ারুদ্দু মা হুয়া খায়রুম মিন, আর যাকে সালাম দিবে ইয়ারুদ্দু আলাইহি মা হুয়া খায়রুম মিন, তিনি উত্তম ভাবে জবাব দিবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে জুলুম করবে না, একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে, একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তম ভাবে। তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে তখন যেন ঋণ দেয়, ওয়ালা ইয়ামনাউল মাউন, কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মাউন থেকে নিষেধ না করে। বলেন সবাই মাউন। পারেননি সূরা মাউন সবাই? আল্লাযীনা হুম ইয়ারাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তো নবীজি কয় কোন মুসলমান যেন আরেকজনকে মাউন থেকে নিষেধ না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল মাউন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাউন কি জিনিস? নবীজি বললেন, আল হাদিদু ওয়াল হাজারু আশবাহু যালিকা। নবীজি বললেন, পাথর, লোহা, এই জাতীয় জিনিস, বর্তমান যুগে কোদাল, কুরাল, দা, খন্তা, লাঙ্গল ইত্যাদি, এগুলা হলো মাউন। এইগুলা যদি কেউ ঋণ চায়, ঋণ দেওয়া, ধার দেওয়া, শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে। যদি বিশ্বস্ততা না থাকে, রাসূল কয় কিয়ামতের অপেক্ষা করো। ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয়, হঠাৎ টাকা পয়সা ওলা মানুষ, তো হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে, নাই, তাকে সুযোগ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, অভাবগ্রস্ত হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। বলেন সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনজারা মু'সিরান আও ওয়াদা'a আনহু। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয়, আপনি 1 লক্ষ টাকা পান, কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন। রাসূল বলেন, কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দেয়, অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, এই মিয়া টাকা দাও না কেন, কবে দিবা? ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল, আমি তো সমস্যা বেড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে দাও। আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব। একটা আরেকটা হলো দেখতেছেন পারতেছে না, কিছু মাফ করে দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন, কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের ছায়াতলে তাকে জায়গা দান করবেন।